বাগদাদ শহরের এক মসজিদের ইমামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী, রূপসী ও সুনয়না। স্থানীয় এক মস্তান যুবক হঠাৎ একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়লেন। এরপর রীতিমতোই তাকে বিরক্ত করতে থাকে। একদিন ইমাম সাহেবের বাড়িতে প্রবেশ করে যুবক বলল, হে সুন্দরী মহিলা, আমি ইতিমধ্যে তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছি, তাই আমার কামনা চরিতার্থে করার জন্য তোমাকে প্রস্তাব দিচ্ছি। তুমি কি আমার প্রস্তাবে রাজি? মস্তান যুবকের প্রস্তাব শুনে মহিলাটি ভয়ে আড়ষ্ট হয়ে গেলেন। রাতে যখন ইমাম সাহেব ঘরে ফিরলেন তখন তার কাছে যুবকের কথা বর্ণনা করলেন। ইমাম সাহেব বললেন, তুমি এই প্রস্তাবে রাজি হয়ে যাও, তবে একটা শর্তে। শর্তটা হলো, যদি যুবক একটানা 40 দিন প্রথম তাকবীরের সহিত জামাতের সাথে আমার মসজিদে সালাত আদায় করতে পারে, তবেই তুমি রাজি হওয়া। পরের দিন যুবক এসে মহিলাকে জিজ্ঞেস করলো, আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মতামত কি? মহিলা বললেন, একটি শর্ত আছে, যদি তুমি সেই শর্ত পূরণ করতে পারো তবেই আমি রাজি। তখন যুবক বলল, কি সেই শর্ত? মহিলা বললেন, শর্তটি হচ্ছে বিরতি না নিয়ে একটানা 40 দিন প্রথম তাকবীরের সহিত জামাতের সাথে সালাত আদায় করতে হবে। যুবক বলল, এটা তো সহজ শর্ত, এর চেয়ে কঠিন শর্ত দিলেও আমি রাজি হতাম। যুবক পরের দিন অজু করে সুন্দর পোশাক পরে সালাত আদায়ের করতে আসলো। ইমাম সাহেবের সালাতের পর মোনাজাত করে বললেন, হে আল্লাহ, আমি এক পথহারা যুবককে তোমার দরবারে এনেছি, এখন পথ প্রদর্শনের মালিক তুমি। যুবক শর্ত মোতাবেক জামাতের সাথে সালাত আদায় করে যাচ্ছে। ফজরের পর জোহরের জন্য অপেক্ষা করে, জোহরের পর আসর, এরপর মাগরিব, এরপর এশা, কোনো বিরতি নেই। অতঃপর এভাবে একটানা 40 দিন পার হলো। সেদিন যুবক ইমাম সাহেবকে জড়িয়ে ধরে কেঁদে উঠল এবং বলল, হুজুর, আমাকে ক্ষমা করে দিন, আমি অন্ধকারে ছিলাম, আল্লাহ পাক আমাকে আলোর পথ দান করেছেন, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তখন ইমাম সাহেব যুবককে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন এবং বললেন, হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে আর কঠিন করে দিও না এবং তুমি আমাদের করুণা দান করো। তুমি মহাদাতা, তুমি অসীম করুণার আধার। যথাযথভাবে সালাত আদায় করো। নিশ্চয়ই সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণেই সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো তা আল্লাহ অবগত। এ থেকেই আমরা যে শিক্ষা নিলাম যে নামাজ নিশ্চয় মানুষকে সকল খারাপ কাজ থেকে